বড় কোনো বিজনেস বা সে যদি কোনো পেশাগতভাবে কোনো চাকরি করে, কোনো পেশায় যদি সে নিযুক্ত হয়, সেখানেও কিন্তু মানে কলিগদের সঙ্গে, বসের সঙ্গে, হ্যাঁ, তার অশান্তি ঝামেলা লেগে থাকবে। একদম। অথবা হুম। বস বা কলিগ তারাও তার সঙ্গে ঝামেলায় ইনভলভ হবে। সে একদম। নিজেও করতে পারে বা তারাও তার সঙ্গে করতে পারে। বাহ বাহ, দারুণ। তারপর? এইবারে হচ্ছে লগ্ন। হুম। লগ্নের লগ্নের যে ওই মানে মার্স যেটা, এটা না মার্স যে রেজাল্টটা প্রোভাইড করছে তার হাউসে, এবং সে যে দৃষ্টিটা দিচ্ছে সেই দৃষ্টিটাও খারাপভাবে দিচ্ছে। হুম। কারণ সেভেন্থ হাউসে সে খারাপভাবে মানে অবস্থান করছে আর কি। একদম। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং তার দৃষ্টিকোণ সে খারাপই দেবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, আর হ্যাঁ, লগ্ন সাপেক্ষে মঙ্গল তো ভালো নয় না? আচ্ছা। লগ্ন সাপেক্ষে কন্যা লগ্নের জন্য তো মঙ্গল ভালো নয়, ভালো প্ল্যানেট তো হ্যাঁ, নয়। অবশ্যই কন্যা লগ্নের অধিপতি হচ্ছে মার্কারি। তো মার্কারির সঙ্গে তো মার্সের একটা অ্যান্টি রিলেশন আছে। হ্যাঁ। অন্তত মার্ক এটাকে অ্যান্টি রিলেশন হিসেবে মনে করে। ঠিক তো আছে, তারপর? এক্ষেত্রে লগ্নে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর মেন্টাল একটা ডিস্টারবেন্স হবে। হুম। আচ্ছা, ভেরি আর গুড। হেলথ ওয়াইজ তো একটা প্রবলেম দেখা যাবে। ভেরি গুড। আর যদি নেম ফ্রেমও বলেন, তো হুম। সেই নেম ফ্রেমের মধ্যেও একটা অসফলতার একটা ইঙ্গিত পাওয়া যায়। ভেরি গুড। কারণ যদি মন যদি ভালো না থাকে, হুম। হেলথ অর্থাৎ শরীর যদি ভালো না থাকে, তা স্বাভাবিকভাবেই তার সফলতা আসতে অনেক দেরিও হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। তারপর? তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ভাবেও মার্স, এখানে মার্স দৃষ্টি দিচ্ছে। হুম। সেকেন্ড ভাব হচ্ছে ধনস্থান। হ্যাঁ। অর্থাৎ এইখানে হচ্ছে সে মার্স হচ্ছে চটজলদি কোনো মানে সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নেয়। হুম। ওর একটা কর্মই হচ্ছে অ্যাকশন। এখন এই অ্যাকশনটা যদি মার্স গুড ভাবে পজিশনে থাকতো, ওয়েল পজিশনে থাকতো, হুম। তাহলে ও রেজাল্টটা মানে গুডলি দিত, হুম। ব্যাডলি দিত না। হুম। কিন্তু যেহেতু এখানে মার্সটা ব্যাড ব্যাড পজিশনেই রয়েছে, হুম। সেই জন্য এ ব্যাডলি রেজাল্টটা এখানে প্রোভাইড করবে। না, অর্থাৎ ব্যাড মানে পজিশনে তো মার্স নেই। মার্স তো কেন্দ্রে আছে, বন্ধুর ঘরে আছে। হ্যাঁ, কিন্তু মার্কারির লগ্ন সঙ্গে মার্কারির সাপেক্ষে, সঙ্গে মাথায় রাখবেন, লগ্ন সাপেক্ষে মার্স হচ্ছে নেগেটিভ প্ল্যানেট। তাই পজিশন ওর ভালোই আছে, বন্ধুর ঘরে আছে এবং সেভেন্থ হাউস কেন্দ্রেতে আছে। কিন্তু লগ্ন সাপেক্ষে মার্স নট গুড, যে কারণেও লগ্নের ক্ষতি করারই চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও যে যে মানে ধর্মস্থানেও ব্যাডলি রেজাল্ট প্রোভাইড করে। যেমন মানে কোনো আমরা ধর্মস্থানে ক্রয় বিক্রয়ও বুঝি। আমরা হ্যাঁ। ধর্মস্থানটাকে ক্রয় বিক্রয় মানে ধরুন কোনো একটা জিনিস যেটা আমার কেনার এখন দরকারই নেই। হ্যাঁ। হ্যাঁ, ধরুন আমার একটা ফ্রিজ কেনার দরকার, কিন্তু আপাতত ফ্রিজটা চলছে, হুম। হয়তো বছর খানেক পরে আমি ফ্রিজটা কিনবো। হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আমার যেই একটা মানে শোরুমে গেলাম, সেখানে ফ্রিজটা এত ভালো লাগলো, আমি কিনে নিলাম। এই যে চটজলদি যে অ্যাকশন, হয়তো অনেক টাকার দাম, অত টাকা আমার দরকারই নেই। হুম। এই যে যেটা করবে, এটার একটা মানে এই ধরনের একটা কেনা কাপড়, কোনো একটা হয়তো ভালো দামি কাপড়, সেটা তো কেনার দরকারই নেই, কিন্তু আমি ওটা কিনে নিলাম। মানে ধনের একটা অপচয় এটা। একদম। হ্যাঁ, বুঝতে পারছি। এবার একদম। হচ্ছে আমি যে ধরুন ধনস্থানে কিভাবে আমরা উপচয় করছি বা কিভাবে সঞ্চয় করছি সেটাও বুঝলাম। এই সঞ্চয় করার ক্ষেত্রেও তার ডিস্টারবেন্স দেখা যায়। একদম। একদম। এবং তারপর? সে যদি কোনো উপার্জনও করে, হুম। সেই উপার্জনের যে নিয়ম পদ্ধতি, হুম। সেখানেও তার লিমিটেশন থাকবে না। মানে সে যে ধরনের প্রকৃতির মানুষ, তার প্রত্যেকটা মানুষের একটা লিমিট আছে। সেই লিমিটের বাইরেও সে মানে তার মীন রাশি হচ্ছে মার্কারি, এটা লগ্ন সাপেক্ষে তো এর মেন্টাল যে ডিস্টারবেন্সের জন্য সে হয়তো
মানে জিনিসটাকে ঠিক মতো মানে ব্যালেন্স করতে পারবে না। ব্যালেন্স করতে পারবে না, উপার্জনটা ঠিক মতো ভাবে ঠিক ওয়েতে, হ্যাঁ ব্যালেন্স ওয়েতে করতে পারবে না, হুম। ব্যালেন্স থাকবে তার মধ্যে। একদম। হঠাৎ হলো, হঠাৎ চলে গেল, এরকম ব্যাপার। হঠাৎ এলো, হঠাৎ মানে হয়তো এমন একটা চাকরি বা তাকে বলা হলো, সে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু পরবর্তী দেখা গেলো চাকরিটার মধ্যে কোনো স্টেবিলিটি নেই। ভেরি গুড, ভেরি গুড। তারপর দারুণ দারুণ, আপনি তো যা বলছেন আমার থেকেও ভালো বলছেন। তারপর আর কার ভালো বলতে পারি না। এত প্রেডিকশন দিয়ে দিলেন শুধু দুটো প্ল্যানেটকে দেখে, তো দারুণ বললেন, যা বললেন সব মিলে গেল। এবার একটু কন্যা লগ্নের সম্বন্ধেও বলুন। কন্যা লগ্নের সম্বন্ধে এত বললেন, নক্ষত্র ফক্ষত্র, একটু কন্যা লগ্ন সম্বন্ধে বলুন। সেকেন্ড ভাবকে নিয়ে আরো বলি। আচ্ছা, আরো বলবেন, বলুন। আচ্ছা, তারপরে হচ্ছে আর আচ্ছা এখানে যেটা রিলেশন, মানে আত্মীয় কুটুম্ব স্থান, এটা একদম একদম। আত্মীয় কুটুম্ব স্থানে এখানে মার্স কন্যা লগ্নের সাথে যদি মার্স খারাপ রেজাল্ট করবে, তো সেই আত্মীয় কুটুম্বদের সঙ্গে যে সম্পর্ক বা রিলেশন, হ্যাঁ। সেই সম্পর্কের মধ্যে একটা মানে অশান্তি একদম থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আরেকটা হচ্ছে যে এর যে মানে বডি পার্টস, আমরা বডি পার্টসের রেসপেক্টে যদি বলি, বডি পার্টসে এখানে তো মানে মুখের বেশিরভাগ অংশই এখানে মানে অবস্থান করছে, মুখের বেশিরভাগ অংশই এখানে মানে বিলং করে এগুলো। তো সেক্ষেত্রে মার্স যখন এখানে আসছে, তো মার্স মানে কি, মার্স মানে যে আঘাত, চোট, তারপরে যে অ্যাক্সিডেন্ট, পুড়ে যাওয়া, হ্যাঁ ইত্যাদি বোঝায়, বা অথবা অপারেশন কেসও বোঝায়। হ্যাঁ, মুখের কোনো জায়গায় অবস্থা এখন এই কন্যার লগ্নের সাপেক্ষে এই ঘরটা হচ্ছে তুলা রাশি ঘর। একদম। তুলা রাশি হচ্ছে অধিপতি ভেনাস। ভেনাসের একটা পার্ট আছে, এটা হচ্ছে স্কিন, একদম একটা রাইট হ্যান্ড। একদম। এই হ্যাঁ, সুতরাং এর মধ্যে একটা পসিবিলিটি থাকতে পারে যে এর মানে চোখে কোনো রক্ত জমাট বেঁধে যেতে পারে। আচ্ছা। বা চোখে কোনো আঘাত পেতে পারে, আঘাতজনিত কারণে চোখের মধ্যে রক্ত জমাট বাঁধার একটা পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, ভেরি গুড। অথবা চোখের কোনো অপারেশন কেস হতে পারে। ভেরি গুড। এবং কোনো কারণে মুখের যেহেতু ভিনাস, যেহেতু স্কিন, হ্যাঁ সেখানে কোনো পুড়ে যাওয়ার সম্ভাবনা, আঘাত পাবার, কেটে যাওয়ার সম্ভাবনা, রক্তপাতের একটা ইঙ্গিত পাওয়া যায়। ভেরি গুড। তারপর আচ্ছা, তারপর হচ্ছে স্পিচ। ইয়েস, ভেরি গুড। স্পিচ। স্পিচের ঘর। হ্যাঁ, যেহেতু এটা তুলা রাশির ঘরে মার্সটা এক্সিস্ট করছে, সুতরাং এর কথাবার্তা ভালোই, কিন্তু যদি এই ব্যক্তি মনে করে যে অপোনেন্ট পার্টি যে কথা বলছে সে তার লিমিটটা ক্রস করে চলে যাচ্ছে, তার লিমিট ছাড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো গালিগালাজ করতেও মানে কিছুটা হবে না। ভেরি গুড। তারপর আচ্ছা, তারপরে হচ্ছে এর টেস্ট অফ ফুড, ফুডের যে টেস্ট, যেহেতু ভিনাস এবং মার্স এখানে একটা প্রভাব রয়েছে, যেহেতু মার্স এবং ভিনাস এই কম্বাইন্ড রিলেটেড কোনো ফুড এর পছন্দ করতে পারে। হ্যাঁ, এবং সে বেশি খেতে পারে এটা, মানে যেমন ধরুন মশলা জাতীয় এবং মিষ্টি জাতীয় বা কোনো সুন্দর খাবার, কিন্তু সেটা একটু মানে স্ন্যাক্স টাইপের, মশলাদার খাবার, এই ধরনের খাবার সে পছন্দ করতে পারে। ভেরি গুড। বিরিয়ানিও খেতে ভালোবাসতে পারে, বা আরো অন্যান্য কিছু খেতে। বিরিয়ানি যেমন একটা ঠিক আছে, ঠিকঠাক। কি বলবো, সৌন্দর্য একটা, সবারই একটা আকর্ষণীয় ব্যাপার বিরিয়ানি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বিরিয়ানি একটি মশলাদার খাবার। হ্যাঁ, সুতরাং বিরিয়ানি সে খেতেই ভালোবাসতে পারে। এছাড়াও অন্যান্য আরো অনেক রকমের চিকেন বা আরো সব চাইনিজ খাবার ঠিক আছে, পছন্দ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এর একটা যে অ্যাডিকশন, এই জায়গা একটা অ্যাডিকশনের ঘর। কোথায় আছে অ্যাডিকশনের ঘর? এটা হচ্ছে সেকেন্ড হাউস,
অ্যাডিকশনের হয়। সেকেন্ড হাউস না, অ্যাডিকশন নেশা হচ্ছে থার্ড হাউস, ও অ্যাডিকশন হচ্ছে থার্ড হাউস। আচ্ছা। ঠিক আছে, ওটা বাদ দিন। তারপর আচ্ছা, এর যে ইনিশিয়াল যে এডুকেশন, যেটা সংস্কার আমরা বলি, হুম। হ্যাঁ, সে বাড়ি থেকে যে সংস্কারটা পাচ্ছে সেখানে তার কিভাবে সে মানে সংস্কারটা যে দেখাবে তার মধ্যে একটা ব্যালেন্স থাকে না। মানে ধরুন কারোর সঙ্গে কথা বলছে, সেই কথাটা সে সেখানে অত ওইভাবে কথা বলাটা ঠিক নয়, ঠিক। সেখানে সে কথাটা বলে ফেলবে। ঠিক। এই যে ব্যাপারটা, ভেরি গুড, মানে ব্যাড ওয়েতে সে সংস্কারটা দেখাবে না। ভেরি গুড। হুম। এই আর তারপরে হচ্ছে এই আর মার্কারির যেটা ব্যাপার, মার্কারির যে এফেক্টটা সেটা সেভেন্থ হাউসে পড়ছে, হুম। এবং মার্কারি এখানে ডেবিলিটেডে, মার্কারির অবস্থা খুব শোচনীয়। এই যখন মানে এই লগ্নে আসছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে, কিন্তু মানে হেলথ বলুন, মেন্টাল বলুন এবং নেমফেম সমস্ত দিক থেকেই ড্যামেজ করবে। হুম। তারপর এবারে কি বলবো আর? এবার আপনি একটুখানি কন্যা লগ্ন সম্বন্ধে বলুন। এতক্ষণ জানলেন যখন কন্যা লগ্ন কিরকম, এর মধ্যে কি থাকতে পারে, বুধ মঙ্গলের ব্যাপারেও জানলেন। এবার কিছু ভালো ভালো বলুন। এতক্ষণ যা বললেন নেগেটিভ, এবার কিছু ভালো ভালো, কারণ ক্লায়েন্ট যখন আসবে নেগেটিভ কথা কম বলবেন, পজিটিভ কথা বেশি বলবেন। এবার পজিটিভ বলুন। কন্যা লগ্নের সম্বন্ধে বলুন। হ্যালো, হ্যাঁ, আপনি বলুন। আপনি তো পড়লেন এখন কন্যা লগ্ন সম্বন্ধে। হ্যাঁ,